গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 124 পেজের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন অ্যান্সার সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ ওয়াইজ সলিউশন ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে লাইফ সায়েন্সের পেজ 124-এর বিভাগ ক 1 নম্বর প্রশ্ন দেখো। 1 সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গ দেহের অর্থাৎ প্রোটিনের সংস্পর্শে আসা মাত্রই বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্সার বি, কোমোন্যাস্টিক চলনের উদাহরণ এখানে বলা হয়েছে এটা। 2 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটাকে শনাক্ত করতে হবে। এখানে অপশান ডিতে থাকা বাক্যটি সঠিক নয়। থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়, এটি ভুল। থাইরক্সিনের কম ক্ষরণের ফলে গলগণ্ড রোগ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন, তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হচ্ছে অপশান বি, আইরিস। 4 নম্বর প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে সঠিক জোড় হচ্ছে অপশান এ, বায়ুপরাগী হচ্ছে পলাশ। 5 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায় তা হলো অ্যানাফেজ দশা। 6 নম্বর প্রশ্ন, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায় তা হলো বয়স সন্ধিকাল। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এক্ষেত্রে অপশান সি, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজম বাহিত রোগ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলো। F1 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? এক্ষেত্রে 50% হবে। 9 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোন ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হচ্ছে অপশান সি, 44 অটোজোম প্লাস XY সেক্স ক্রোমোজোম। 10 নম্বর প্রশ্ন, কুয়াশার ভেটের প্রবক্তার নাম কি? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সঠিক অপশান সি, ওপারিন। 12 নম্বর প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। এক্ষেত্রে সঠিক হচ্ছে অপশান এ, ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ডিনাইট্রিফিকেশন ভূমিকা পালন করে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণ করা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন, র্যাফলেসিয়ার অনেকগুলি প্রজাতি দেখা যায় যে হটস্পটে সেটি হচ্ছে ইন্দো বর্মা হটস্পটে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 2 দাগের প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। কোন উদ্ভিদ হরমোন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অক্সিন। উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য ঘটে। 2 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে সেই বিন্দুটা হচ্ছে লোকাস বলা হয়। যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তার নাম হচ্ছে লোকাস। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন, লিঙ্গধর ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? উত্তর হবে গ্যামেটোফাইটিক উদ্ভিদ বলে। গ্যামেটোফাইটিক উদ্ভিদ হচ্ছে লিঙ্গধর ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তন। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখো, পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। উত্তর লিখে নেবে 9টি। নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর প্রশ্ন, কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যে পাখি অভয়ারণ্য সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। ড্যাশ পূরণ করে নেবে পাখি অভয়ারণ্য। নেক্সট, এখানে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। 7 নম্বর প্রশ্ন, সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। মিথ্যা। 8 নম্বর প্রশ্ন, উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণুমাতৃকোষের মিয়োসিস বিভাজনের ফলে
পরাগরেণু সৃষ্টি হয়, সত্য। 2-এর 9 নম্বর প্রশ্ন, মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, মিথ্যা। না, এখানে পিতার ভূমিকা প্রধান। 2-এর 10 নম্বর প্রশ্ন, কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, সত্য। 2-এর 11 নম্বর প্রশ্ন, টাইফয়েড একটি জলবাহিত রোগ, সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, সত্য। নেক্সট কোয়েশ্চেন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মধ্যে সমতা বিধান করতে হবে। CSF, এটা হয়ে যাবে অপশান সি, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। 2-এর 14 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এটি হয়ে যাবে অ্যানাফেজ, অপশান জি। 2-এর 15 নম্বর প্রশ্ন, মিরাবিলিস জালপা, এটি হয়ে যাবে অপশান বি, অসম্পূর্ণ প্রকটতা। 2-এর 16 নম্বর, গঠনগত আলাদা কিন্তু কাজ একই, অপশান এ, সমবৃত্তীয় অঙ্গ। 2-এর 17 নম্বর প্রশ্ন, অ্যালগাল ব্লুম, এটি হয়ে যাবে অপশান ডি, জল দূষণ। নেক্সট 2-এর 18 নম্বর প্রশ্ন, লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, এটি হয়ে যাবে অপশান ই। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। TSH, GTH, ADH আর ACTH। এখানে দেখো TSH, GTH, ACTH এগুলো প্রত্যেকটাই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হয়ে থাকে। ADH শুধুমাত্র খরিত হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে আলাদাটা হচ্ছে ADH। নেক্সট 2-এর 20 নম্বর প্রশ্ন, নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? নারকেলের তরল শস্য বা ডাবের জলে সাইটোকাইনিন নামক উদ্ভিদ হরমোন পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল A স্মল a, ক্যাপিটাল B স্মল b থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? 4 রকমের গ্যামেট পাওয়া যাবে। 2-এর 24 নম্বর প্রশ্ন, অপসারী বিবর্তনের একটি উদাহরণ দাও। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, উড়ন্ত পোকামাকড়, পাখি, টেরোসট বা অনেক দূর পর্যন্ত স্বাধীনভাবে যে সমস্ত পাখি ওড়ে তাদের উড্ডয়নের উপযোগী যে ক্ষমতা, সেটা এই অভিসারী বিবর্তনের মাধ্যমে কার্যকরীভাবে অনুরূপ বৈশিষ্ট্যগুলি সাদৃশ্যপূর্ণ রূপভাবে পেয়েছে। 2-এর 25 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করতে হবে। এখানে রয়েছে DNA, RNA, কোষচক্র আর প্রোটিন। এখানে DNA, RNA ও প্রোটিন এগুলো প্রত্যেকটাই কোষচক্রের মধ্যে উৎপন্ন হয়, তাহলে এই 3টে কোষচক্রের অন্তর্গত। 2-এর 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট, যেটা 1936 সালে ভারতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ ওয়াইজ সলিউশন ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।